হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে বাবুর্চি স্টাইলে শামি কাবাব। কি ধরনের ভুলের কারণে শামি কাবাবটা পারফেক্ট হচ্ছে না, ভাজার সময় কেনই বা কাবাবটা তেলে ভেঙে যাচ্ছে, এই ব্যাপারগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্ট টেক্সচার আর সিক্রেট টিপস সহ বাবুর্চি স্টাইলে শামি কাবাবের রেসিপি। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। শামি কাবাব বানাতে সবার প্রথমে আমার লাগবে গরুর মাংস, আর আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসটাকে কিন্তু আমি এখানে একটু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হবে। তবে খেয়াল রাখবেন, এখানে শুধুমাত্র আপনারা মাংসটাকেই নেবেন, মাংসের সাথে কোনো প্রকার হাড় বা চর্বি থাকা যাবে না। এই কাবাবের জন্য আমার আরও লাগবে বুটের ডাল। আমি এখানে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। 1 কেজি মাংসের শামি কাবাবে আপনারা 250 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত বুটের ডালটা ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই 300 গ্রামের বেশি বুটের ডাল এখানে অ্যাড করা যাবে না। মাংসের তুলনায় যদি ডালটা বেশি হয়ে যায় তবে শামি কাবাবের প্রপার টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। সেই সাথে ভাজার সময় তেলে কাবাবটা কিন্তু ভেঙে যেতে পারে। সো একটা পারফেক্ট শামি কাবাব বানানোর জন্য মাংস আর ডালের রেশিও হতে হবে 4:1, অর্থাৎ যতটুকু মাংস দিয়ে আপনারা শামি কাবাবটা বানাবেন ঠিক তার 4 ভাগের 1 ভাগ ডাল ব্যবহার করবেন, তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। এবার এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব। এবার এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর ডালটা ভেজানোর সময় পানিটা এমনভাবে অ্যাড করবেন যেন ডালগুলো পানির নিচে থাকে। এভাবে যদি ডালটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে রান্নার সময় ডালটা কিন্তু দ্রুত সিদ্ধ হবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এবার ডালের পানিটাকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর মাংসটাকে দিয়ে দিচ্ছি। সেই সাথে ডালটাকেও অ্যাড করে দিচ্ছি। এবার এই মাংস আর ডালটাকে আমি এখানে সিদ্ধ করে নিব, তাই এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 লিটারের মতো। আর পানিটাকে এখানে আপনারা এমনভাবে অ্যাড করবেন যেন মাংস আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটার পরিমাণ প্রায় 1/2 কাপের মতো হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ। আপনারা কাবাবে কেমন ঝাল খেতে চান তার উপর নির্ভর করে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর ওয়েট করছি পানিটা ফুটতে শুরু করা পর্যন্ত। পানি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। এবার চুলার মিডিয়াম আছে এই মাংস আর ডালটাকে আমি সিদ্ধ করে নিব। এটাকে আপনারা এমনভাবে সিদ্ধ করবেন যাতে করে মাংস আর ডালটা ভালোভাবে নরম হতে পারে, আর মাংস আর ডালের সাথে যেন কোনো প্রকার অতিরিক্ত পানি না থাকে। আর এটাকে সিদ্ধ করতে প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। মাঝে মাঝে আপনারা মাংস আর ডালটাকে একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে কিন্তু এটা পাতিলের তলায় লেগে পুড়ে যেতে পারে। প্রায় 30 থেকে 35 মিনিটের মতো হয়ে গেছে আর মাংসটাও কিন্তু এখানে সিদ্ধ হবার পথে। এবার আমি এখানে শামি কাবাবের একটা স্পেশাল মশলা অ্যাড করব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের 1 টুকরা দারচিনি, এটাকে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা জয়ত্রীর অর্ধেক, মিডিয়াম সাইজের একটা জায়ফলের 1/4 দিয়ে দিচ্ছি, অর্থাৎ একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এলাচ দিয়ে দিচ্ছি 7-8টার মতো, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা, সাথে গোটা জিরা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ, শাহি জিরা বা চিকন জিরা অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এখানে পিপল দিয়ে দিচ্ছি 1টা, আর অনেকেই কিন্তু এটাকে লং পেপার নামেও চিনে থাকেন।
কালো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ। তবে আপনাদের হাতের কাছে যদি পিপল বা লং পেপারটা না থাকে সেক্ষেত্রে আপনারা কালো গোলমরিচ হাফ চা চামচ বাড়িয়ে দিবেন, অর্থাৎ মোট 1 চা চামচ কালো গোলমরিচ এখানে অ্যাড করবেন। এবার এই মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন। আর গুঁড়া করার আগে এই মশলাগুলোকে কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই। মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি, আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া মশলা হয়েছে। এবার মশলাটাকে আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। আর মাংসটা যখন প্রায় নরম হতে শুরু করবে, অর্থাৎ শেষের দিকে এই গুঁড়া মশলাটা আপনারা এখানে অ্যাড করবেন। এবার আমি যেটা করব, মাংস আর ডালের পানিটাকে আমি এখানে পুরোপুরিভাবে শুকিয়ে নিব। ডালটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও অলমোস্ট নরম হতে শুরু করেছে। আর এই সময়টাতে কষ্ট করে আপনাদের এটাকে একটু নাড়াচাড়ার উপরে থাকতে হবে। আর এটাকে যদি নাড়াচাড়ার উপরে না রাখেন তাহলে কিন্তু ডাল আর মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে যাওয়ার চান্স আছে। আর নাড়াচাড়ার এক পর্যায়ে মাংসের পানিটা কিন্তু এখানে টেনে আসবে। দেখতেই পাচ্ছেন মাংসের পানি কিন্তু এখানে পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কাবাবের মিশ্রণটা এখানে ঠান্ডা হয়ে গেছে। আর এটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হবে তখন কিন্তু এই মিশ্রণটাকে আরেকটু ড্রাই বা শুকনো দেখাবে। আর এই মিশ্রণটাতে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নেই, আর মাংসটাও কিন্তু এখানে নরম হয়ে গেছে, আর ডালটা কিন্তু প্রায় পুরোপুরি গলে গেছে। এবার এই কাবাবের মিশ্রণটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আপনারা অল্প অল্প করে ব্যাচে ব্যাচে এটাকে পেস্ট করবেন, এতে করে গ্রাইন্ডারের উপরে চাপ কম পড়বে। তাছাড়া আপনারা চাইলে এটাকে শিলপাটাতেও বেটে নিতে পারেন, অথবা ম্যাশার দিয়েও এটাকে হাতে আস্তে আস্তে পেস্ট করে নিতে পারবেন। তবে এই কাজটা একটু সময় সাপেক্ষ আর কষ্টকর, সো এটাকে গ্রাইন্ডার বা শিলপাটাতেই বেটে নেওয়া ভালো। কাবাবটাকে এখানে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সাথে পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। ঘি অ্যাড করছি 1 টেবিল চামচ, এটা কাবাবের ফ্লেভারটাকে বাড়াতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর এই ডিম এখানে কাবাবের বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সবগুলো মশলাকে ভালো করে মাংস আর ডালের পেস্টের সাথে আমি মিক্স করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন আর সুন্দরভাবে এটাকে মিক্স করবেন। এই মশলাগুলো যত ভালোভাবে মাংস আর ডালের মিশ্রণে মিশবে কাবাবটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আজকের এখানে এই কাবাবটা বানাতে আমি 2টা ডিম দিয়েছি। তবে আপনারা কাবাবটাকে বানানোর সময় যদি দেখেন যে এই মিশ্রণটা মাখাতে বা মিক্স করতে আপনাদের একটু কষ্ট হচ্ছে বা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আর এখানে যদি আপনাদের ডিম দেওয়ার দরকার পড়ে তাহলে পুরো ডিম একসাথে আপনারা এখানে অ্যাড করবেন না, অল্প অল্প করে প্রয়োজন মতো একটু একটু করে ডিমটাকে অ্যাড করবেন। এতে করে মিশ্রণটা বেশি নরম হয়ে যাওয়ার চান্স থাকবে না। আর যদি দেখেন কাবাবের মিশ্রণটা বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়া অ্যাড করবেন। তবে টোস্ট বিস্কিটের গুঁড়োটা আপনারা বেশি অ্যাড করবেন না, এতে করে টেস্ট নষ্ট হয়ে যাবে। সো কাবাবের মিশ্রণটা কিন্তু আমি ভালো করে এখানে মেখে নিয়েছি। এবার কাবাবগুলোকে আমি শেপ করতে চলে যাচ্ছি। প্রথমে হাতে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে মাংসটা আর হাতে লেগে যাবে না। কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি একটা গোল বলের মতো বানিয়ে নিব। এবার সামান্য চেপে এটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কাবাবটাকে বানানোর পরে বা কাবাবটাকে শেপ করার পরে কাবাবের চারপাশে যেন মসৃণ থাকে, অর্থাৎ কাবাবের গায়ে যেন কোনো প্রকার ক্র্যাক বা ভাঙা না থাকে। কাবাব শেপ করার পরে যদি কাবাবের গায়ে ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় এটা তেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। প্রথম কাবাবটা বানানোর পরে অন্যান্য কাবাবগুলো বানাবেন না, এটাকে একটু ভেজে দেখবেন। এতে করে আপনারা চেক করতে পারবেন যে কাবাবের বাইন্ডিংটা ঠিক আছে কিনা। আমার কাবাবটা ভাজার সময় কিন্তু ভেঙে যায়নি, আর আমি টেস্ট করে দেখেছি লবণটাও ঠিক আছে। সো এবার আমি বাকি কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি।
শামি কাবাবের সাইজটা কিন্তু বেশি বড় না করাটাই ভালো। আর এখানে যে পরিমাণ কাবাবের ডো আছে সেটা দিয়ে আমি প্রায় 35 থেকে 40টার মতো কাবাব বানাতে পারবো। কাবাব বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কিছু কাবাব সংরক্ষণ করে দেখাবো। আর এভাবে ট্রে সহ আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য। আর ঘন্টা দুয়েক পরে কাবাবগুলো কিন্তু কিছুটা শক্ত হয়ে আসবে। তখন আমি কাবাবগুলোকে তুলে একটা এয়ারটাইট কন্টেনারে রাখবো। কাবাবের লেয়ারের মাঝে আমি একটা বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার দিচ্ছি, এতে করে কাবাবগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগেও কিন্তু এই কাবাবগুলো সংরক্ষণ করতে পারবেন। আর কাবাবগুলোকে ঠিকঠাক সংরক্ষণ করতে পারলে আপনারা কিন্তু এটাকে 1 থেকে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আমি আপনাদেরকে কিছু ফ্রোজেন কাবাব ভেজে দেখাচ্ছি। আমি এখানে কিছু কাবাব ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে প্রায় 5 মিনিটের মতো নর্মাল করে নিয়েছি। আর আজকের এই কাবাবগুলোকে আমি শ্যালো ফ্রাই করব। তেলটা যখন গরম হবে তখন কাবাবগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি। এভাবে যদি তেলের সাথে সামান্য একটু ঘি দিয়ে এই কাবাবটাকে ভাজা যায় তাহলে কিন্তু কাবাব থেকে একটা শাহি ফ্লেভার আপনারা পাবেন। আর কাবাবটা খেতেও কিন্তু ভালো লাগবে। এবার চুলার মিডিয়াম আছে আমি কাবাবগুলোকে লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। এই কাবাবের সব কিছুই কিন্তু আগে থেকে সিদ্ধ করা আছে, সো এটাকে ভাজার জন্য বেশি সময় দরকার পড়বে না। কাবাবের যখন কালার চলে আসবে তখন আমি কাবাবগুলোকে তুলে নিচ্ছি। কাবাবগুলোকে তুলে আমি একটা কিচেন টিস্যুর উপর রাখছি, এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুটা অ্যাবজর্ব করবে। সো বাবুর্চি স্টাইলে শামি কাবাবটা ডান। সো একটা কাবাব এখানে টেস্ট করা যাক। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আর কাবাবের ভেতরে মাংসের আঁশগুলোকে কিন্তু আপনারা এভাবেই দেখতে পারবেন। আর ভেতরটা কিন্তু সফট হতে হবে। এই কাবাবটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই কাবাবটা বানান তবে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আমি আশা করব আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন এটা খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বিশ্বাস কাবাবটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো গাইস, আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।